টি-20 ইতিহাসে পেস বোলারদের মধ্যে মোহাম্মদ আমিরকে টপকে সুযোগ এসেছে মুস্তাফিজুর রহমানের প্রথম পজিশনটা ধরে ফেলার। একদিকে পাকিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ আমির আর অন্যদিকে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাহাতি এই দুই পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের ব্যবধানটা এখন এতটাই সামান্য যে আজ রাতে এক স্পেলই পাল্টে দিতে পারে ক্রিকেটের পরিসংখ্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ যখন মুলতান সুলতানসের বিপক্ষে বল হাতে মুস্তাফিজ দৌড় শুরু করবেন, তখন থেকে তার সামনে দারুণ সুযোগ আসবে মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে ফেলার। 2026 পিএসএল এর আসরে দুই প্রতিদ্বন্দ্বী পেসার লড়ছেন ভিন্ন দুই দলের হয়ে। আমিরের ঠিকানা যখন নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজে, সেখানে মুস্তাফিজ মাঠ মাতাচ্ছেন লাহোর কালান্দার্সের জার্সিতে। বর্তমানে টি-20 ফরম্যাটে বাঁহাতি পেস বোলারদের মধ্যে 415 উইকেট শিকার করে তালিকার শীর্ষে অবস্থান করছেন আমির। ঠিক তার ঘাড়েই নিঃশ্বাস ফেলা মুস্তাফিজের ঝুলিতে রয়েছে 414টি উইকেট। আজ রাত 8টায় শুরু হতে যাওয়া ম্যাচে মাত্র 2 উইকেট পকেটে পড়তে পারলেই আমিরকে টপকে বাঁহাতি পেসারদের মধ্যে বিশ্বসেরা মুকুট পড়বেন বাংলাদেশের এই তারকা পেসার। চলমান টুর্নামেন্টে উইকেট সংখ্যার লড়াইয়ে সমানে সমানে হলেও মুস্তাফিজের ধার আমিরের তুলনায় অনেক বেশি। যেখানে আমির রান বিলিয়ে যাচ্ছেন অকাতরে, সেখানে মুস্তাফিজ ছিলেন রীতিমতো কিপ্টে। আমিরের 10.87 ইকোনমির বিপরীতে মুস্তাফিজের ইকোনমি 5-এর নিচে। 48 বলের মধ্যে 18টি ডট বল আদায় করে নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজ যখন আক্রমণে আসেন, তখন ব্যাটারদের কাছে তিনি যেন এক মূর্তিমান আতঙ্ক। তার জাদুকরী স্লোয়ার আর কাটারে বিভ্রান্ত হয়ে ব্যাটাররা উইকেটে টিকে থাকতেই হিমশিম খাচ্ছেন। মুস্তাফিজের এমন বিধ্বংসী রূপে মুগ্ধ হয়ে লাহোর কালান্দার্স তাকে নানা বিশেষায়নে ভরিয়ে দিয়েছে। তাদের অফিসিয়াল পাতায় প্রকাশিত 4টি ছবিতে মুস্তাফিজকে কৌশলের ওস্তাদ, ডেথ ওভারের বিশেষজ্ঞ, বরফের মতো ঠান্ডা এবং কাটারের জাদুকর হিসেবে আখ্যায়িত করেছে। নিজের সেরা ছন্দে থাকা মুস্তাফিজের এই জয়রথ আজ রাতেই আমিরকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে ইতিহাস গড়ার মহেন্দ্রক্ষণে মুস্তাফিজ কি পারবেন আমিরের রেকর্ড ভেঙে দিতে? ক্রিকেট দুনিয়ার নজর এখন কেবল লাহোরের 22 গজেই সীমাবদ্ধ। রেকর্ড ভাঙার এই লড়াইয়ে মুস্তাফিজের সম্ভাবনা নিয়ে আপনার প্রত্যাশা কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।